नमस्कार, स्वागत है आपका आईटीवी न्यूज पर। पूरे राज्य में क्रिसमस की धूम है। 25 दिसंबर को क्रिसमस के मौके पर कोलकाता कॉरपोरेशन के वार्ड क्रमांक 2 के 7 स्टैंक्स लेन में 20 दिसंबर से 4 जनवरी तक क्रिसमस मेला लगा हुआ है। वार्ड क्रमांक 2 की पौरे माता डॉक्टर काकली सेन की देखरेख में आयोजित इस तीसरे साल की मेले में सोनाझुरी हाट के अलग अलग आइटम के साथ खाने पीने के स्टॉल, घर की सजावट का सामान और भी बहुत कुछ है। इसके साथ ही हर शाम अलग अलग मनोरंजक सांस्कृतिक कार्यक्रम भी होते हैं। आयोजक के अनुसार इस कार्यक्रम को आयोजित करने का मकसद इलाके के सभी लोगों के लिए खुशी लाना और बच्चों के चेहरे पर मुस्कान लाना है। उन्हीं की कुछ झलकियां देख लीजिए आईटीवी न्यूज पर। দেখুন, বাংলাতে আমাদের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই বক্তব্য যে ধর্ম যার যার, উৎসব সবার। তো সুতরাং আর ক্রিসমাস এমন একটা উৎসব যেখানে কিন্তু ডিসেম্বর মাসে শেষ এবং জানুয়ারি মাসে শুরুটা সান্টা ক্লজ অ্যান্ড পিঠেপুলি দুটো কিন্তু একেবারেই মিশে গেছে। সুতরাং এখানে কিন্তু ক্রিসমাস মানেই কিন্তু একটা ধর্ম বা পিঠেপুলি মানে অন্য ধর্ম সেরকম নেই। এর থেকে বড় জিনিস আর হয় না ক্রিসমাস মেলা। এই জন্য আমরা ক্রিসমাস ফেয়ার বলি না, ক্রিসমাস মেলা মানেই তাই। এখানে পিঠেপুলির উৎসবও রয়েছে, আবার সান্টাও বর্তমান। বাচ্চাদের পরীক্ষা হয়ে যায়, এই সময়টা এমনিই খুব ফেস্টিভ সিজন, সবাই আনন্দ উৎসব করতে মেতে থাকে। পার্ক স্ট্রিট তো যাই, তার সাথে সাথে উত্তর কলকাতায় এই মুহূর্তে কিন্তু এই মেলার একটা জনপ্রিয়তা হয়েছে এবং উত্তর কলকাতার মানুষেরা যারা কিন্তু আনন্দ করতে ভালোবাসে, বিশেষ করে আমাদের 2 নম্বর ওয়ার্ডে, কলকাতা কর্পোরেশনের 2 নম্বর ওয়ার্ডের মানুষজন, কিছু বয়স্ক মানুষজন আছেন যারা কিন্তু তাদের একটাই গন্তব্য, প্রত্যেক দিন সন্ধ্যের পরে এসে তারা মেলা ঘুরে যায়। তো ডেফিনেটলি এটা একটা আনন্দের বাতাবরণ। আর যেখানে ধর্ম নিয়ে নাশকতা, ধর্ম নিয়ে হিংসা, ধর্ম নিয়ে হানাহানি, সেই জিনিসটাকে যারা মানুষ তারা কিছুতেই কী করে বলবে বলুন তো যে সেটাকে সবাই ঠিকভাবে নেবে না কেউই। এবং সেটা আমার মনে হয় সেটা কিন্তু বিজেপি গভর্নমেন্ট সেটা করছে, বিজেপি সরকার সেটা করছে। মেলাটা শুরু হয়েছে 20 ডিসেম্বর থেকে, 20 ডিসেম্বর থেকে চলবে 4 জানুয়ারি পর্যন্ত, 4 জানুয়ারি। আর এখানে সোনাঝুরির হাট আছে, যেখানে কিনা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রদেশ থেকে শিল্পীরা আসে, বিভিন্ন এলাকা থেকে। তারা এখানে বসে হাতের কাজ তৈরি করে, তাদের জিনিসপত্র এখান থেকেই পাবেন, যেগুলো সচরাচর আপনি কিন্তু দোকানে গেলে পাবেন না।